আপনারা অনেকে আছেন যারা নিজেদের ফেসবুক পেজে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময় সবকিছু ঠিকঠাক করেন, কিন্তু লাস্ট যখন ট্যাক্স ইনফরমেশন আপনাদের অ্যাড করতে হয় তখন আপনারা এই ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার সময় অনেকটা ভুল করে ফেলে। এই কারণে আপনাদের যে পে আউট অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কমপ্লিট হয় না, সেই প্রসেসটা অনেক সময় আটকে যায়। এই ভিডিওে আমি আপনাদের বলবো যে আপনাদের যে পে আউট অ্যাকাউন্ট আছে ফেসবুকের, সেই ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট অ্যাড করার সময় আপনাদের যে লাস্টে ট্যাক্স ইনফরমেশন দিতে হয় সেই ট্যাক্স ইনফরমেশন কিভাবে আপনারা অ্যাড করতে পারবেন। আজকের ভিডিওটা আপনারা পুরো প্রথম থেকে শুরু করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নেবেন, কারণ যদি আপনারা পুরো প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে আপনারা মাঝখানে কিছু বুঝতে পারবেন না যে আপনারা কোথায় কি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনার ট্যাক্স ইনফরমেশন ফিল করবেন। আপনার কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো প্রথম থেকে শুরু করে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওটাকে শুরু করা যাক। আপনাদের এখানে লেখা আসবে অ্যাড ইউর ট্যাক্স ইনফো, তারপরে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলে আপনাদের এখান থেকে কিছু ট্যাক্সের ইনফরমেশন অ্যাড করতে হবে। আমার এখানটায় যে আমি এই অ্যাকাউন্টটাই কি হিসাবে চালিয়ে যেতে চাই কিনা একবার কনফার্ম করছে, আপনারা তো কনফার্ম করতে পারে, তো আপনারা কনফার্ম করবেন। যেহেতু আমি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের করে দেখাচ্ছি, আপনারাও এইভাবে স্টেপ বাই স্টেপ করে নেবেন। তারপরে আপনাদের এখানে ট্যাক্স ইনফরমেশনে আপনাদের এখানটায় জিজ্ঞেস করছে যে আর ইউ এ ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্স। যদি আপনি ইউএস পার্মানেন্ট রেসিডেন্স হন, মানে আপনি যদি ইউএসএ থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, আর যদি আপনারা আলাদা কোনো দেশে থাকেন কান্ট্রিতে তাহলে আপনারা সেইটা নো সিলেক্ট করে নেবেন। আর যদি আপনারা কনফিউজ থাকেন তাহলে আই এম নট শিওর আই এম ইউএস রেসিডেন্স অ্যালাইন এটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু ইউএসএ থাকি না তো আমি নো সিলেক্ট করছি, আপনারাও নো সিলেক্ট করে দেন। তারপরে আপনাদের এখানে আরেকটা অপশন চাইবে, যেটাই দেখবেন ইয়েস আর নোর অপশন আছে, তো এটাতেও আপনারা নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনার দেখবে ওখানে ফুল নেম দেখাচ্ছে, ফুল নেমের বানানটা আপনারা একবার চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। আর তারপরে এখানে দেখবেন কান্ট্রি অফ সিটিজেনশিপ, আপনি কোন কান্ট্রিতে থাকেন সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি তো আমি এখানটা ইন্ডিয়া সিলেক্ট করে নেব, আপনারা যেখানে থাকেন আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করার পরে আপনারা দেখবেন আই হ্যাভ এ নন ইউএস টিন, এটা যেটা অন আছে, আর তারপর আই হ্যাভ এ ইউএস টিন এটা কোনো কিছু করতে হবে না, যেটা টিক মার্ক আছে সেটা টিক মার্কই থাকবে। আপনারা শুধু এখানটায় নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখবেন তারপরে এখানে আপনাদের কান্ট্রি চলে এসছে, আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাড্রেসটা চলে এসছে, আপনার যে সিটি সেটা চলে আসবে, তারপর আপনার স্টেট চলে আসবে, আপনার যে জিপ কোড সেটা চলে আসবে। আসার পরে আপনি এখানটায় আবার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানটায় অ্যাড ইউর মেলিং অ্যাড্রেস, আপনি যে মেল অ্যাড্রেসটা দিয়েছেন আর তার সাথে আপনি যে এমনি নর্মাল অ্যাড্রেস দিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানটায় যে সিলেক্ট করা আছে এইটা আপনার এখানটায় অ্যাড হয়ে আছে। তারপরে এখানটা আবার আপনি এখানটায় নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনার এখানটায় দেখাবে ট্যাক্স ইনফরমেশন আবার লেখা চলে আসবে, তারপরে প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস রিলেটিং টু ইয়োর সার্ভিস। এখানটায় জিরো যেটা ফার্স্টের অপশানটা আছে ওই ফার্স্ট অপশানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে নিচের দিকে আপনাদের দেখবেন সিগনেচারের একটা অপশান দেখাবে, তো এখানটায় আপনাদের সিগনেচার করতে হবে, মানে আপনার যে নামটা সেই নামটা এখানটায় ফিল করে দেবেন। তারপরে এখানটা উপরে যেটা আছে এটা রাইট ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে যে ডেটে আপনি এটা অ্যাপ্লাই করছেন তো সেই ডেটটা এখানে শো হবে। তো ডেটটা শো হওয়ার পরে আপনারা আবার এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে করার পরে দেখবেন আপনার এখানটায় রিভিউ অ্যান্ড সাবমিটের একটা অপশান দেখাবে, তো আপনি এখান থেকে পুরো একবার চেক করে নেবেন যে আপনার কোন জিনিসগুলো আপনি মিস করেছেন বা কোন জিনিসগুলো আপনি এখানটায় অ্যাড করেননি, তো সেইগুলো আপনার এখানটায় দেখে দেখে একবার অ্যাড করে দেবেন। তো আপনি এখানটায় পুরো একবার রিভিউ করে নিতে পারবেন। রিভিউ করার পরে আপনারা নিচের দিকে দেখবেন সাবমিট ফর্মের একটা অপশান আছে, তো সাবমিট ফর্মে আপনারা ক্লিক করে দেবেন। আমি যেমন সাবমিট ফর্মে ক্লিক করছি আপনারাও সাবমিট ফর্মে ক্লিক করবেন। আর আগের যেটা আমি 0% বললাম ওটা আমি পড়ে দেখেছি, ওটাই কোনো প্রবলেম নেই, তো আপনারা ওখান থেকে ওটা 0% সিলেক্ট করে নেবেন। তারপরে এখানটায় ভিউ পিডিএফ করতে পারেন বা আপডেট করতে পারেন, আপডেট করে এখানে আপনি ডান করে দেবেন। আপনার যে ট্যাক্স ইনফরমেশন আছে সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখুন ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট, তো আপনাদেরও এখানটায় ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট দেখাবে, তো আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও। আপনাদের এই একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে আপনাদের কাছে আরো ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম নোটিফিকেশন আপনারা পেতে পারেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।